আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা এখানে রিজিড পেভমেন্টের কাজ করতেছি। রিজিড পেভমেন্ট নর্মালি কয়েকটা টাইপের হয়। এটা হচ্ছে জেআরসিপি, অর্থাৎ জয়েন্ট রিইনফোর্স কংক্রিট পেভমেন্ট। জয়েন্ট কেন বলা হচ্ছে, এই যে দেখেন এখানে কিন্তু 4.5 মিটার পর পর, অর্থাৎ 4.5 মিটার পর পর এখানে কিছু জয়েন্ট আছে। এই যে দেখেন রিভার কেসগুলো আলাদা করা। যদিও এগুলাকে আমরা কন্ট্রাকশন জয়েন্ট বলতেছি। আই রিপিট, কন্ট্রাকশন জয়েন্ট, নট কনস্ট্রাকশন জয়েন্ট। অনেকে এটাকে কনস্ট্রাকশন জয়েন্ট বলে, এটা হচ্ছে কন্ট্রাকশন জয়েন্ট, যেটা 4.5 মিটার পর পর, এখানে 4.5 মিটার পর পর আমরা এই কন্ট্রাকশন জয়েন্টগুলো প্রোভাইড করছি। এই রিজিড পেভমেন্টের থিকনেস আছে 270 mm। 270 mm এর 1/3 বা 1/4 পর্যন্ত উপরের থেকে আমরা একটা সারফেস গ্রুপ করে কাইটা দেই। ওইটাই হচ্ছে এই যে যে আলাদা একটা গ্রুপ করে কেটে দিলাম কাটিং করার ফলে উপরের সারফেসে কিন্তু একটা 10 মিলি একটা গ্যাপ দেওয়া হয়। আর ওই যে 10 মিলি যে কাটা হলো, এটাই হচ্ছে সেই কন্ট্রাকশন জয়েন্ট। এই কন্ট্রাকশন জয়েন্ট প্রোভাইড করার মূল পারপাসটা হচ্ছে, যখন আমরা এই কাস্টিং করে ফেলছি, এই কাস্টিং করার পরে কংক্রিটটা যখন কিউরিং করা হয়, কিউরিং করার ফলে কিন্তু উইথ দ্য কোর্স অফ টাইম এটা কি হয়, উপরের সারফেসটা শ্রিঙ্ক করে মানে সারফেসটা সংকুচিত হয়। এই যে সংকোচনের জন্য উপরের সারফেসে আমরা যেহেতু সেপারেশন করে দিচ্ছি, তখন কিন্তু আর ক্র্যাক জেনারেট হয় না। এটাও কিন্তু ওই কন্ট্রাকশন জয়েন্টে কিন্তু রিভার্স সেগ্রিগেশন থাকে, জাস্ট খালি ডাবল বার। এই যে কালার করা দেখতেছেন, এগুলো হচ্ছে ডাবল বার, রাউন্ডেড বার বলতেছি আমরা। এগুলা কিন্তু ডিফর্ম না, প্লেন বার আর কি। 32 মিলি প্লেন বার অ্যালং দ্য লেন্থ দেওয়া আছে আর কি। তো এরকম 4.5 মিটার পর পর দেওয়া আছে। অনেকেই মনে কনফিউশন হইতে পারে যে আমরা তো নিচে সিসি করছি, এই যে আমার পায়ের নিচে, এটা কিন্তু সিসি 100 মিলিমিটার সিসি। এই যে সাইড থেকে দেখলে দেখা যাবে, দেখেন এই যে এখানে 4 ইঞ্চি সিসি করা আছে, এখান থেকে এটা 4 ইঞ্চি সিসি করা আছে 100 মিলিমিটার। এই সিসির পরে হচ্ছে যে আমরা পলিথিন বিছাইছি। এই পলিথিনটা বিছানোর মূল কারণটা হচ্ছে সিসি আর রিজিড পেভমেন্টের কাস্টিংয়ের মধ্যে একটা সেগ্রিগেশন তৈরি করা।